আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আবারও একটি লাইভ সেশনে চলে আসলাম আমার অনেকগুলি বিজনেস পার্টনারকে নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই পাশে থাকবেন। যারা যারা বর্তমানে আমার লাইভটিকে দেখবেন তাদেরকেও ধন্যবাদ, এবং যারা নেক্সট রিপ্লেটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অগ্রিম জানিয়ে রাখছি। আর আমার হচ্ছে হলো বিজনেস পার্টনারদের কাছে যাওয়ার আগে, তাদের পরিচয়টা জানতে যাওয়ার আগে হচ্ছে হলো আমি আমার পরিচয়টা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে খুবই সিম্পলি দিব। আমার ফুল নেম হচ্ছে হলো তাহমিনা আক্তার শ্যামলী। আমি বর্তমানে জাপানে আছি আমার পরিবারের সাথে। আমার পরিবারের মধ্যে আছে আমার হাজবেন্ড এবং আমার 2 বাচ্চা। আমি একজন হাউসওয়াইফ, একজন ফুল টাইম মাদার, এবং আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করার পাশাপাশি বর্তমানে আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটিকে পরিচালনা করছি। আর এটাই হচ্ছে হলো আমার বর্তমানের পরিচয়। এখন আমি চলে যাব হচ্ছে হলো ফয়সাল ভাইয়ার কাছে। ভাইয়া, আপনি আপনার পরিচয়টা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। পরিচয় তো আমার নাম হচ্ছে ফয়সাল আহমদ। আর আমি ইংল্যান্ডে আছি প্রায় 13 বছর থেকে। দেশের বাড়ি হচ্ছে আমার সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। আর এখানে আমি ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, একটা মসজিদে জুমার নামাজ পড়াই, আর কিছু সোশ্যাল ওয়ার্ক করি। আর এর পাশাপাশি তো আপনাদের মতো আমিও একজন ডিজিটাল বিজনেস ওনার। আলহামদুলিল্লাহ, আমি এনজয় করতেছি এবং সফলতার সাথে এই বিজনেসটি করতেছি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভাইয়া। এখন চলে যাচ্ছি তামান্না আপুর কাছে। আপু, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। জি, ধন্যবাদ শ্যামলী আপুকে। আমি তামান্না সামিহা, উপসালা সুইডেনে আছি বিগত 5 বছর ধরে। আমার ফ্যামিলিতে আমার 2টা বাচ্চা আছে আর আমার হাজবেন্ডকে নিয়ে আমরা এখানে থাকি। আর আমি একটা ফুল টাইম জবও করি, যে জবের পাশাপাশি আমি এই বিজনেসটা এখন প্রাউড ভাবে রান করছি। তো বিজনেসটাতে আসার কারণই আমার মেইনলি আমার বাচ্চারা ছিল। আগে আমি অনেকগুলো জব করতাম, প্রায় 2টা থেকে 3টা। তো বর্তমানে আমি একটা জব করছি আর পাশাপাশি বিজনেসটাও সফলভাবে রান করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু। এখন চলে যাব সামিহা আপুর কাছে। আপু, আপনি আপনার পরিচয়টা দিবেন একটু। ধন্যবাদ আপু। প্রথমতই আপনাকে অনেক ধন্যবাদ এই লাইভ সেশনে আমাকে যুক্ত করার জন্য। আমি বিনতে সামিহা, বর্তমানে ফ্রান্সের প্যারিসে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। এখানে আমার একটি অনলাইন বুটিক আছে, যেটা আমি বিজনেস করছি। আর পাশাপাশি সাকসেসভাবে এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটিও করছি। এই আমার পরিচয় ছোট্ট থ্যাংক ইউ করে। আপু। এখন চলে যাচ্ছি পিঙ্কি আপুর কাছে। আপু, আপনি আপনার পরিচয়টা দিবেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আবারও থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার আরো 3জন বিজনেস পার্টনারের সাথে আমাকে এখানে ইনভাইট করার জন্য আপু। আপনি নতুন ভিউয়ার্সদের জন্য কিংবা যারা পুরাতন আছে তাদের জন্য আমি ছোট করে আমার পরিচয়টি দিচ্ছি। আমি ফারজান আহমেদ পিঙ্কি। আমি আমার 2 ছেলে এবং হাজবেন্ড সহ লাস্ট 22 বছর যাবত জাপানে আছি। বর্তমানে আমি অফলাইনে একটি গাড়ির বিজনেসের পাশাপাশি এখন এই ডিজিটাল বিজনেসটি রান করছি। আলহামদুলিল্লাহ, আমি এখন একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, এবং আমি এখন এই বিজনেসটিকে অন্যজনকেও সেট আপ করতে মেন্টরিং করে থাকি আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবার অনেক অনেক ব্যস্ততম সময়ের মাঝখানে আমাকে সময় দেওয়ার জন্য। এখন চলে যাচ্ছি এক এক করে আমাদের বিজনেস রিলেটেড যে কোশ্চেন আছে সেগুলি নিয়ে। আমার ফার্স্ট কোশ্চেনটা থাকবে হচ্ছে হলো ফয়সাল ভাইয়ার কাছে। এটা হচ্ছে হলো, আমি একটু কোশ্চেনটাকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে আমরা সবাই যে বিজনেসটা করছি এটা আসলে কি, কারণ এটা আসলে মূলত বেসিক কোশ্চেন। লাইভ সেশনে যদি এই কোশ্চেনটা না রাখা হয়, অনেকে যারা আছে পুরাতন তারা, সরি, যারা নতুন আছে তারা আসলে ফার্স্টে অন্য টপিক থেকে বিজনেসটা বুঝতে পারে না। তো এটা আসলে আমাদেরকে রাখতেই হয়, আমরা সবাই মিলে যে বিজনেসটা করছি অ্যাকচুয়ালি বিজনেসটা কি। আর আপনার একটা ভালো জব থাকা সত্ত্বেও আপনি এই বিজনেসটিকে আসলে কেন বেছে নিয়েছেন? জি, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার বিজনেস এবং পরিবারের জন্য শুভকামনা। আমরা জানতে পেরেছি সম্প্রতি আপনার শাশুড়ি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমরা তার জন্য আত্মার মাগফিরাত কামনা করছি, জান্নাত কামনা করছি। আর আমার সাথে আরো প্যানেলিস্ট যারা আছেন, বিশেষ করে জাপান থেকে ফারজানা পিঙ্কি আপু, তারপর সুইডেন থেকে তামান্না সামিয়া আপু এবং ফ্রান্স থেকে
বিনতে সামিয়া আপু সহ সকল দর্শকদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। তো আপনি আসলে যেটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে আমাদের বিজনেসটা কি এবং আমার একটা ভালো জব থাকা সত্ত্বেও কেন আমি এই বিজনেসটি বেছে নিয়েছি। মূলত এই বিজনেসটা কি এটা নিয়ে আসলে মানুষের আগ্রহের শেষ নেই। আর আমাদের কাজটা হচ্ছে মানুষকে এই বিজনেসটা সম্পর্কে জানানো। সো যেহেতু আমরা অনেক বড় টিম এবং টাইম টু টাইম আমরা আরো বড় হচ্ছি, সো মানুষেরা ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক এটা সম্পর্কে জানতে হবে। সো আমি আসলে খুব সহজ ভাষায় যদি বলি, আমাদের এই বিজনেসটা হচ্ছে ইটস এ কম্বিনেশন অফ ড্রপ শিপিং, ই কমার্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি যদি এক কথায় বলি, আমাদের বিজনেসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং। এখন এই যে শব্দগুলো আমি বলছি এগুলো আসলে ইন্টারনেটের ভাষায় খুবই পরিচিত, কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ আমাদের কাছে মনে হয় যে আসলে খুব বড় একটি পাহাড় জাতীয় কোনো কিছু কিনা। সো আমি যদি সহজ করে বলি, আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড। এই কোম্পানির সাথে আমি আরো সহজ করে যদি বলি, আমরা একটা কোম্পানির সাথে কমিশন ভিত্তিক পার্টনার। সো যখনই আপনি একটা বিজনেস করতে যাবেন, কারোর সাথে পার্টনার হবেন, ইভেন কি আমরা যদি হাজব্যান্ড এন্ড ওয়াইফের কথাও চিন্তা করি, আমরা বলি আমরা লাইফ পার্টনার। সো সাধারণত আমাদের ফ্যামিলিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ডরা বাইরের কাজগুলো দেখে থাকেন এবং আমাদের মায়েরা, আমাদের বোনেরা আপনারা ঘরের কাজগুলো দেখে থাকেন, বা অনেক ক্ষেত্রে দুজনেই বাইরে কাজ করেন, সেটা হচ্ছে আলাদা আলাদা বিষয়। কিন্তু আপনি যখনই কোনো কিছুতে পার্টনার হবেন, অংশীদার হবেন, তখন আপনাকেও কাজের একটা অংশ করতে হবে। সো বেসিকলি হচ্ছে আমরা একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, একটা পার্টনার, কমিশন ভিত্তিক, এবং আমরা হচ্ছে কোম্পানির যে অনেকগুলো কাজ থাকে, তাদের যে প্রোডাক্ট তৈরি করা, প্রোডাক্ট বিক্রি করা, কিংবা মানুষকে যে কোনো ধরনের সার্ভিস দেয়া, ডেলিভারি দেয়া, এই সব বিষয়গুলো আসলে কোম্পানি অটোমেশনের মাধ্যমে করে দিচ্ছে এবং আমরা শুধুমাত্র এজ এ পার্টনার একটা অংশের কাজ করছি, এবং সেটাও করছি হচ্ছে ধরেন 10% এর মতো। আর সেটা হচ্ছে এই আমাদের যে অটোমেশন সিস্টেম নিয়ে আমরা যে বিজনেস করতেছি, এটা মানুষকে জানানো, মানুষের কাছে পৌঁছে দেয়া। সো এইটাই হচ্ছে মূলত আমাদের বিজনেস। এখন আমি যদি বলি যে আসলে আমরা কি প্রচার করতেছি বা কিসের অ্যাডভার্টাইজিং করতেছি, কিসের মার্কেটিং করতেছি, তাহলে আমি বলবো আসলে আমরা কি কোনো নির্দিষ্ট কোম্পানির বা নির্দিষ্ট প্রোডাক্টের মার্কেটিং করতেছি কিনা। তাহলে আমি বলবো অবশ্যই না। আমরা হচ্ছে আমাদের যে অটোমেশন সিস্টেম, আমাদের যে অটোমেশন বিজনেস প্ল্যাটফর্ম, সেটার মার্কেটিং করতেছি। এখন এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই বিজনেসটি লেজিট কিনা, এটা কি কোনো ধরনের স্ক্যাম বা ঘরে বসে আসলেই টাকা তো ইনকাম করা সম্ভব কিনা। তো অবশ্যই সম্ভব, কারণ এই বিজনেসের যে সফলতা সেটা ইতিমধ্যে প্রমাণিত। আমাদের কমিউনিটির অনেকে ইতিমধ্যে চাকরি ছেড়ে দিয়েছেন বা তারা জব রিপ্লেস করেছেন, অনেকে তাদের মনের মধ্যে থাকা স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারছেন এবং নিজেদের জন্য একটা পরিচয় তৈরি করতে পারতেছেন। সো এই সব বিষয়গুলি নিয়ে আসলে আমি যদি বলি, অবশ্যই আমাদের বিজনেসটি লেজিট এবং এই বিজনেস নিয়ে আসলে সন্দেহ করার মতো কিছু নেই। এখন হচ্ছে আমরা যে কোম্পানিটির সাথে কাজ করি সেটি সম্পর্কেও আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে সম্প্রতি এটি 50তম বর্ষপূর্তি পালন করলো, এবং এই যে একটা মাইল ফলক, এই যে একটা অ্যাচিভমেন্ট, এটা আসলে একটা ব্যবসার জন্য অনেক বড় বিষয়। তো এইসব বিষয়গুলোকে নিয়ে আসলে আমি বলতে চাই যে আমরা যে বিজনেসটি করছি সেটি সম্পর্কে যারাই এখানে জানতে আসবেন, তিনি বিজনেস করবেন কিনা সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। বাট এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি, যেহেতু আমরা প্রমাণ দেখতেছি, এই বিজনেসের সফলতা আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত। তো যারাই আসবেন তারা তাদের জীবনে একটি পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, তারা একটি পজিটিভ চেঞ্জ পাবেন। সো কেউ যদি একটা পজিটিভ চেঞ্জ আনতে চান নিজের জীবনে, নিজের জন্য একটি পরিচয় তৈরি করতে চান, কিংবা নিজের ফ্যামিলিকে আরো সাপোর্ট করতে চান, তাহলে আমাদের এই বিজনেসটি থেকে ভালো বিকল্প আসলে আর নেই। তো আপু আরেকটি প্রশ্ন করছেন যে কেন আমি আমার ভালো জব থাকা সত্ত্বেও এই বিজনেসটি বেছে নিয়েছি। যদিও এই প্রশ্নটার ক্ষেত্রে আসলে পার্সোনাল অনেক কথা বলতে হবে, আমি সংক্ষেপে বলছি। আসলে আমি ইন্টারনেটের সাথে আমার 2009 থেকে পরিচয়। আমি 2011 এর দিকে ইংল্যান্ডে চলে আসি। তো আমি সবসময় ইন্টারনেটকে ব্যবহার করে কোনো কিছু করার আসলে চেষ্টা করছিলাম। তো সেই ক্ষেত্রে আপনি eBay, Amazon বা ক্রিপ্টোকারেন্সি এইসব বিষয়ে আমার এত ভালো না থাকলেও মোটামুটি ধারণা আছে।
আমি কোনো কিছু করার চেষ্টা করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয়েছে যে আমি যে এফোর্ট দিচ্ছি বা আমার যে পেরেশানি ফেস করতে হচ্ছে, যে হ্যাসেল হচ্ছে সেই তুলনায় আমি সেরকম বেনিফিটেড হচ্ছি না। সো এইসব বিষয় থেকেই আসলে আমি ট্রাই করছিলাম। কখনো একটু সাকসেস পাচ্ছি, কখনো আমি দেখতেছি, শিখতেছি এরকম। কিন্তু সময়ের ব্যবধানে আসলে আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমার ওয়াইফ হচ্ছে নিউ ইয়র্কে থাকেন। তো আমার বিয়ের আগে আসলে তারা তাদের ফ্যামিলি থেকে উনাকে বাইরে কাজে যেতে দেয়নি। তারা তাদের তাদের প্রয়োজন নাই বা যেকোনো কারণেই হোক। তো আমার সাথে বিয়ে হওয়ার পর আসলে আমারও আসলে এত বেশি টাকার প্রয়োজন নাই। যেহেতু এখন আমরা ২ জন ২ দেশে থাকি। মোটামুটি একটা টাকা হলে আমরা চলে যেতে পারতেছি। সো এই বিষয়টাকে নিয়ে আসলে আমরা আর বেশি কথাবার্তা বলিনি। বাট আমার ওয়াইফের সবসময় মনের মধ্যে একটা কি বলে প্রশ্ন ছিল এরকম যে সবাই বাইরের দেশে এসে ইনকাম করতেছে। আমি শুধু ঘরে বসে আছি। আমি কোনো কিছু করতেছি না। এটা কোনো কিছু করতে পারলে ভালো হতো। সো এই চিন্তা থেকেই আসলে উনি মনে, মনে কোনো কিছু খুঁজছিলেন। তো ইতিমধ্যে কয়েকজন আপু এবং ভাইয়ার বিজনেসের এড উনার চোখে পড়ছে এবং সেটা আমার সাথে শেয়ার করেন। আমি আমার মতো করে যাচাই-বাছাই করেছি এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আমি এই বিজনেস নিয়ে আমি কারো সাথে কথা বলি নাই। আমি নিজে যে আমাদের যে ৩ টা প্রসেস আমরা সব ক্ষেত্রে বলে থাকি। রেজিস্ট্রেশন করা, ওয়েবিনার দেখা, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফি দিয়ে, সাইন আপ মানি দিয়ে হ্যাঁ, এই সবগুলা আমি নিজে করছি। আমি কারো সাথে কথা বলি নাই। মেন্টর কি, কোচ কি এগুলো আমি কোনো কিছু জানি না। তারপর আমি এগুলো করার পর হচ্ছে আমার মেন্টর আমার সাথে কনট্যাক্ট করেন এবং এইখানেও আসলে আমি সত্যি কথা বলতেছি আমি ১ম দিকে বিশ্বাস করি নাই। আমি আমার মেন্টর তো উনি বলছে আমাকে ফ্রিলি উনার সাথে সামহাউ উনি ভালোভাবেই বলছে। তারপরও আমি উনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতাম আমার মেন্টরের। উনার সাথে আমার মিউচুয়াল ফ্রেন্ড ছিল। আমরা স্টুডেন্ট লাইফ থেকেও উনার যারা বন্ধু ছিলেন আমারও বন্ধু ছিলেন। তো এইসব বিষয়কে নেয়ার পরও আমি মানে একদম অন্ধভাবে বিশ্বাস করি নাই। আমি উনার পার্সোনাল খবরও নিছি যে এই মানুষটা আসলে কিরকম। আমরা তো ছোটবেলায় জানতাম এরকম ছিলেন। তো এখন উনি কি চেঞ্জ হইছে কিনা। আমি ওই বিজনেস নিয়ে ওইটা স্ক্যাম কিনা বা ভালো কিনা এগুলো নিয়ে আমি চিন্তা করি নাই। কারণ ওরা বলছে যে আমি যদি ফিটা দেই আমি সবকিছু দেখতে পারবো। সো $149 যদি চলে যায় আমার একটু কষ্ট লাগবে। ১ দিন ২ দিন পরে এটা ভুলে যাবো। এইটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। আমি ওইটাতে ফোকাস ছিলাম যে আমি যার সাথে বিজনেস করব যিনি আমাকে হেল্প করবেন ওই মানুষটা অনেস্ট কিনা, উনার আচার ব্যবহার কেমন। পরে আলহামদুলিল্লাহ আমি ভালো ফিডব্যাক পাই উনার সম্পর্কে। তো এরপরের তো আর আপনারা জানেন। এখন মেইনলি যেটা হচ্ছে আমি আমার ওয়াইফের জন্য এই বিজনেসে আসছি। তো আপনারা আমাকে আসলে এখানে অবৈতনিক কর্মচারী বলতে পারেন। আমি সবসময় চাইতাম তার একটা আত্মপরিচয় হোক, কারো উপর সে যেন নির্ভরশীল না হোক। সো বেসিক্যালি এই বিজনেসটা আমার ওয়াইফের জন্য এবং আমি এখানে এসে আসলে ওই যে বললাম আমি যাচাই-বাছাই করতে আমি এখানে এসে দেখতে পারতেছি মানুষজন এত সফল হচ্ছেন। এখন আমি তো যেটা বললাম আমি 2011 এ আসছি ইংল্যান্ডে এবং তারপর থেকে আমি কাজ করে যাচ্ছি। এবং এই বিজনেসে এসে মানুষদের সাফল্য দেখে আমার মনে হয়েছে যে আমি ১ম দিকে আমি এইটা মনে করে আসছি যে আমার ওয়াইফ যদি ১,৫০০ ইনকাম করে এখান থেকে তাহলে তার মনটা খুশি হয়ে যাবে এবং সে আরো সাহসী হবে টাইম টু টাইম। এখন আমি এটা দেখে তো দেখলাম মানুষজন এত সফল। আমি এখন চিন্তা করতেছি যে আমি অনেকদিন 2011 থেকে আমি কাজ করেই যাচ্ছি। আমি আর ফিউচারে ইনশাআল্লাহ বাইরে কাজ করব না। এখান থেকে আমি আমাদের সিনিয়র যারা আছেন আমি তাদের কাছ থেকে নিয়মিতই শিখছি এবং আমি আসলে আমার স্বপ্নের পথে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি যেহেতু অনেকে আমি দেখতে পাইতেছি আমাদের পরিচিত অনেক মানুষের লাইফ চেঞ্জ হচ্ছে। তারা অনেক ভালো পজিশনে যাচ্ছে। সো একটু সময় লাগতে পারে, কম দিন, বেশ দিন। বাট ইনশাআল্লাহ আমার শিখার মন মানসিকতা আছে, আমার ধৈর্য আছে। এইসব বিষয়ে আমি কনফিডেন্ট। সো আমি আরো এগিয়ে যেতে চাই এবং আমি আমি আগে যেটা বললাম আমার ওয়াইফ নিউ ইয়র্কে থাকেন, আমি ইংল্যান্ডে থাকি। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই একত্রিত হব। সো সেই সময়টাতে আসলে আমি আর বাইরে কাজ করতে চাইতেছি না। এখন মানে আমার আর্লি রিটায়ারমেন্ট। আমি খুব দ্রুতই চাই যে আমি বাইরে আর কাজ করব না। যদি এরকম ঘরে থেকে আমি কাজ করে আমার ফ্যামিলিকে শুধু আমরা সারভাইভ করতে পারি। আমি খুব বেশি একদম হাই রাইজ বিল্ডিং করতে চাই, বেশি সম্পত্তি এরকম আমি চাই না। আমি শুধু আমার ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে এবং যেকোনো প্রয়োজনে আমি যেন কারো কাছে আমার হাত পাততে না হয়, আমি যেন কারো মুখাপেক্ষী না হই। এই টার্গেটটা থেকে নিয়েই আসলে এই বিজনেসটা এখন আমি আসছিলাম আমার ওয়াইফকে খুশি করার জন্য, তার জন্য একটা কিছু সাপোর্ট হয় কিনা। আর এখন আমি এটার সম্ভাবনা দেখে আমি সত্যি বলছি আমি বিজনেসের প্রেমে পড়ে গেছি
আমি এটা নিয়ে অনেক দূর যেতে চাই এবং এটা থেকেই আমি কি বলে আমি এখন ওইটাকে পার্ট টাইম হিসেবে প্ল্যান বি হিসেবে শুরু করেছি। আমি ওইটাকে আমার মেইন জব, মেইন বিজনেস, সবকিছু মেইন ইনকাম সোর্স করতে চাই। সো এইটুকুই আপু আসলে, আমার আর জব থাকা সত্ত্বেও আমি এই কারণে এই বিজনেসটি করছি। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সবার হবে। আসলে আমরা এই বিজনেসটা স্টার্ট করার আগে আমরা আসলে কেউ এতটা মানে গভীরভাবে জানার মতন ক্ষমতা আমাদের মধ্যে থাকে না, যেহেতু আমরা ওই কমিউনিটির সাথে মিশি না, আমরা একে অপরকে শুরুতেই চিনি না। আর অনলাইনে আসলে স্ক্যাম আছে, রিয়েল আছে, সবই আছে। এখন এই যে আপনি যেটা বললেন স্ক্যামও আছে, বাট আপনি এটাকে দেখার ট্রাই করছেন, সেম আমার ক্ষেত্রে হয়েছে। আমিও প্রথমে ভাবতেছিলাম এটা কি স্ক্যাম নাকি রিয়েল। মনে মনে ভাবলাম যে এত যেহেতু অ্যাড চলতেছে, এটা নিয়ে একটু জানা দরকার, যাই হবে হবে, একটু নিজের মতো জানি। জানতে জানতে একদম ফাইনাল পর্যায়ে গেলাম, মনে হলো যে এখানে কিছু আছে, করি, যাই হোক করি, ওই শুরু করলাম। এখন আপনি যেটা বললেন না যে যে বিজনেসটার প্রেমে পড়ে গেছেন, না আমি এখন আমার ফ্যামিলিতে সেম কথা বলি, মানে এত একটা আকর্ষণ হয়ে গেছে এই বিজনেসের প্রতি, এই টিমের প্রতি, কমিউনিটির প্রতি, যারা আসবে না তারা কখনো এটা বুঝতে পারবে না। আচ্ছা, আমি আমার নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি অনেকে আসলে জয়েন হয়েছে, তারা কমেন্ট করছে, একটু আমি যদি শো করি। ফার্স্ট কে করলো? ফার্স্ট হচ্ছে হলো কোহিনূর এন্ড তুষার, সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম এ কে এম সাবের। তারপরে হচ্ছে হলো রাজিয়া আক্তার আপু দিয়েছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই সালাম দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারা হচ্ছে হলো আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবার সালামের উত্তরে নিলাম ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা একটু সাপোর্ট করবেন। আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে হলো আমার সেকেন্ড কোশ্চেনে। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে হলো তামান্না আপুর কাছে, যে এই বিজনেসটি শুরু করার আগে আপনি কি কি বিষয়গুলো ফেস করেছেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এটা নিয়ে কিছুটা আলাপ করেছি দুইজনের মধ্যে, বাট এটা কিন্তু আমরা সবাই ফেস করেছি। যারা যারা বিজনেসটাকে স্টার্ট করেছে তার আগে অবশ্যই তারা কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই। অবশ্যই আমাদের ওরকম শারীরিক না, বাট মানসিক একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বিজনেসটাকে আমরা কি করব কি করব না, ওই যে একটা বিষয়, আপনি আসলে নিজে কি ধরনের সিচুয়েশনটাকে ফেস করেছিলেন। এবং নতুন যারা বিজনেসটা আসলে স্টার্ট করতে চায়, আমাদের মতো তাদের মনে অনেক রকমের কনফিউশন থাকে, তো তারা আসলে সেই কনফিউশন গুলাকে ওভারকাম করে কিভাবে বিজনেসটাকে স্টার্ট করতে পারে, এটা যদি একটু ওদের উদ্দেশ্যে বলতেন আপনি। জি, ধন্যবাদ শ্যামলী আপু আপনাকে এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। জি, এটা একটা অনলাইন বিজনেস। আর যেহেতু অনলাইনে সবাই মানে বিলিভ করতে পারে না শুরুতেই, তো আমিও অনেক কিছুই ফেস করেছিলাম। যেমন প্রথমে আমি যখন এটার একটা অ্যাড দেখি, একটা আপুর, আমাদের ফিনল্যান্ডের আপুর অ্যাড দেখেছিলাম, ডালিয়া সুলতানা আপুর। তো আপু হচ্ছে অ্যাডটা মানে আমার সামনে যখন আসে, আমি তখনও আপুকে পুরাপুরি মানে চিনতাম না তাকে। কিন্তু পরে আমার হাজবেন্ড বলছে কি, এই আপু তো আমাদের সাথে উপসালাতেই একই ইউনিভার্সিটিতে আমরা ছিলাম। তো তখনই আমি বিলিভ করতে পেরেছি যে যেহেতু আপুটা হচ্ছে সুইডেনেই ছিল, এখন ফিনল্যান্ডে শিফট হয়ে গেছে, তো আপুর উপর তো আমার বিলিভ আসবেই, অবশ্যই আসবে। তো এই কারণেই আমার তার উপর শুরুতেই বিলিভ আসছিল। আর আমার হাজবেন্ডও যখন বলল যে তারা এখানেই ছিল, তখন আমার কাছে মনে হলো যে যেহেতু আপুটা করছে, আর আপুটাকে আমার মতোই মনে হয়েছে যখন আপু মানে তার অ্যাডে বলছিল যে সে বিজনেসে এসেছে কি কারণে, বিভিন্ন মানে তার বাচ্চাদেরকে সময় দেওয়ার কারণে। তো তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, এই বিজনেসটা আমার জন্যেও, যেহেতু আপু করছে আমিও পারবো, এই জিনিসটা আমার মনে হয়েছে। তারপরে যখন আমি শুনলাম যে হ্যাঁ, এটাতে একটা সাইন আপ ফি থাকে, যেমন হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য, আপনি প্রি কোচিং ভিডিও দেখার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে $149 দিয়ে। তো তখন আমার মনে হলো যে এটা কি কোনো স্ক্যাম কিনা, আবার আপুটাও স্ক্যামে পড়েছে কিনা, এটাও ভেরিফাই করার জন্য আমি এটা নিয়ে অনেক আম মানে অনেক মানে দেখেছি, সার্চ করেছি গুগলে। তারপরে আরো অনেককে, আমার হাসব্যান্ডকে দিয়ে সার্চ করিয়েছি। কারণ আমার হাসব্যান্ড আবার
সবকিছু বেশি মানে মানে আমার চেয়ে অনেক ভালো বোঝে আরকি, আমি যেটা বলবো। তো তাকে দিয়ে আমি আসলে ভেরিফাই করিয়েছি। ভাই তাকে আমি বলেছি যে, "দেখো এটা আমি করতে চাচ্ছি, তুমিও একটু দেখো।" তো আমি আবার বললাম যে 149 যেহেতু রিফান্ডেবল, তাহলে আমরা প্রি-কোচিং ভিডিওগুলো দেখি, দেখে বুঝি, আমরা ২ জন একসাথেই দেখব। আমরা ২ জন একসাথেই তারপরে আমরা রেজিস্ট্রেশন করে একসাথে ভিডিওগুলো দেখেছিলাম। দেখার পরে ওরও পছন্দ হলো, আমারও পছন্দ হলো। হওয়ার পরে আমরা আবার আপুর সাথে, ডালিয়া আপুর সাথে কথা বললাম। বলার পরে উনি বলল যে, "আপু আমিও তো শুরু করেছি আর আমারও আমার কাছে ভালো মনে হচ্ছে।" মানে উনিও বেশি দিন হয় নাই শুরু করেছিল। কিন্তু উনার একটা মানে নিজের সেলফ কনফিডেন্সটা দেখে, তার কনফিডেন্স দেখে আমার মধ্যেও একটা কনফিডেন্স চলে এসেছিল। তারপরে আমাদের বিজনেসে অবশ্যই একটা ইনভেস্টমেন্টও আছে। তো ইনভেস্টমেন্টটা যখন আমি শুনলাম তখন আমার মনে হলো যে হয়তো ইনভেস্টমেন্টটা করলে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তোবা আমার জন্য ভালো হবে, আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য ভালো হবে। যেহেতু আমি এতগুলো জব করি, আমার জন্য খুব কঠিন হয়ে যায় ফ্যামিলিকে সময় দেওয়া। তো এই যে এই বিষয়গুলো ১ম এ ফেস করেছিলাম। ১ম এ একটা মানে স্কেপটিক্যাল মেন্টালিটিও ছিল আমাদের যে একটা জিনিস, একটা ইনভেস্টমেন্ট করব, বিজনেস শুরু করব, পারবো কিনা। বাট আমার কনফিডেন্স, আমার সেলফ কনফিডেন্সটা আমাকে বলেছে যে হ্যাঁ আমি করতে পারবো। আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করেছে। এই জন্যই আমি বিজনেসটাতে মেইনলি ইনভেস্ট করি এবং বিজনেসটা স্টার্ট করি। আর এই বিজনেসটাতে এসে এখন আলহামদুলিল্লাহ আমি এটা সফলভাবে রানও করছি। তো ইন ফিউচার আমি আরো ভালো করব। আর আমি সবার কাছে দোয়া চাই যে সবাই যেন আমার জন্য দোয়া করে যে আমি যেন বিজনেসটাতে অনেক অনেক সফল হতে পারি, যেভাবে আমাদের কোচ তারপরে আরো আপুরা অনেক সফল হয়েছে এবং ভাইয়ারাও অনেক সফল হয়েছে। তো আমিও চাই যে আমিও তাদের মতো তাদের পর্যায়ে যেতে চাই। ইনশাআল্লাহ। ধন্যবাদ তাহলে আপু আপনাকে। আহ আরেকটা কোশ্চেন আছে যে সবাই ওভারকাম কিভাবে করে বিজনেসটি স্টার্ট করতে পারেন। হ্যাঁ, আমি আমি ওভারকাম করেছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে আমি এটাতে বিলিভ করব, আমি আমার স্কেপটিক্যাল মেন্টালিটিকে পিছনে ফেলে চলে আসব। তো এইভাবেই ওভারকাম করতে হবে। আপনার মনে সন্দেহ থাকতেই পারে, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি একটা বিজনেস করতে চান, আপনি একটা ভালো কিছু করতে চান, তো বিজনেস মানে কি? বিজনেস মানে আপনাকে একটা রিস্ক নিতে হবে এবং এই জিনিসটা আপনাকে ওভারকাম করে আসতে হবে। এই মেন্টালিটিটা যখন আপনার মধ্যে আসবে, তখনই আপনি একজন এন্টারপ্রেনিউর হতে পারবেন, একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। তো এটাই আমি বলবো যে সবাই যেন এই জিনিসটা ওভারকাম করে যে হ্যাঁ বিজনেসে আমি রিস্ক নিব, এই রিস্ক নেওয়ার একটা যে আপনার মেন্টালিটি এটা আপনাকে তৈরি করতে হবে, তারপরে আপনি এই বিজনেসটাতে আসতে পারবেন। ধন্যবাদ শ্যামলী আপু। থ্যাংক ইউ আপু। আপু যেটা বলেছেন এটা আসলে এই যে সিচুয়েশনটা কিছুক্ষণ আগেও আমরা বলেছি, ফয়সাল ভাই বলেছে, আমি বলেছি, আমরা এই বিজনেসটাতে যারা যারা এসেছি এটা বলতে পারেন যে বাইরের কান্ট্রির মানে অন্যান্য ভাষাভাষীর মানুষ বলেন বা বাংলা ভাষাভাষীর মানুষ বলেন, যারা এসেছে সবারই কিন্তু প্রথমে এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে কারা এখানে এসেছে এবং কারা এখানে সফল হয়েছে, যাদের মধ্যে হচ্ছে হলো পজিটিভ মাইন্ডসেট ছিল, যাদের কোনো কিছু একটা করার ইচ্ছা ছিল, যেটা করার ইচ্ছা ছিল সেটা নিয়ে তাদের যাচাই বাছাই করার মন মানসিকতা ছিল, এই সব কিছু মিলিয়ে যারা হচ্ছে হলো স্টেপগুলিকে পার করেছে তারাই কিন্তু বিজনেসটাকে স্টার্ট করতে পেরেছে। আর আপনি যদি বিজনেসের স্টেপসই ফলো না করেন সেক্ষেত্রে শুধুমাত্র আসলাম আর জিজ্ঞেস করলাম, এই করলে কখনই আসলে লাইফে সামনে আগানো পসিবল না। এখন চলে যাব হচ্ছে হলো আমার থার্ড কোশ্চেনে। আর এই থার্ড কোশ্চেনটা করবো হচ্ছে হলো সামি আপুকে। আপু এই বিজনেসটি করার জন্য স্পেসিফিক কোনো কিছুর প্রয়োজন হয় কিনা, আর কোনো বয়স বা কোন কোন পেশার বয়স এবং মানুষগুলা পেশা অথবা সরি আমি ঝামেলা লাগাই ফেলতেছে, কোন কোন বয়স এবং পেশার মানুষেরা বিজনেসটা করতে পারবে, এটা নিয়ে কি আমাদের এখানে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা আর কি, এটাই হচ্ছে হলো ক্লিয়ার যে কোশ্চেনটা সেটা। আচ্ছা আপু, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রথম আমি আসলে ছোট ছোট করে অ্যান্সারটা বলি যেন সবার বুঝতে ইজি হয়। প্রথম যে কোয়েশ্চেনটা আপু করেছেন সেটা হচ্ছে গিয়ে আসলে এই বিজনেসটি করার জন্য স্পেসিফিক কোনো কিছুর আসলে প্রয়োজন আছে কিনা। তো প্রথমতই আমি আসলে বলবো এই বিজনেসটি করার জন্য আসলে নির্দিষ্ট তেমন কোনো আসলে জিনিসের প্রয়োজন বলতে গেলে নেই।
তারপরও আমরা যারা আসলে ইন্টারন্যাশনালি ভাবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বসবাস করছি বা যারা করছে, তারা সবাই কিন্তু আসলে বিজনেসটি করতে পারবেন। এটার জন্য আসলে তেমন কোনো কিছুর প্রয়োজন, মানে তারা বলতে গেলে স্পেসিফিক আসলে বলতে গেলে যে কেউই করতে পারবে, বাট আমাদের এখানে যারা করছেন তাদের কিন্তু লিগেল ডকুমেন্টসটার খুবই প্রয়োজন। আসলে আমি উল্টাপাল্টা লাগাই ফেলতেছি একটু কথা, আমি আসলে সহজ ভাষায় বলি কথাটাকে। পৃথিবীর আসলে যেখান থেকেই কাজটা তারা করতে চাক, যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়েতে যে কোনো কাজের পাশাপাশি কিন্তু আসলে আমাদের এই বিজনেসটি তারা করতে পারবে। এটার জন্য প্রথমত আসলে স্পেসিফিক বলতে লিগেল ডকুমেন্টস যেটা আমরা বলি, আমরা যে কান্ট্রিতে আছি লিগেল ডকুমেন্টসটা খুবই প্রয়োজন বিজনেসটি করার জন্য। আর পাশাপাশি বিজনেসের থ্রুলি রান করার জন্য যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে একটি স্মার্টফোন, একটি ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ। এই জিনিসগুলো হলেই কিন্তু আমরা আসলে খুব সুন্দরভাবে থ্রুলি আমাদের বিজনেসটি আসলে আমরা রান করতে পারি বা পারছি বা পারবো যারা আসবে। এবং আসলে যারা বিজনেসটি করার জন্য মানে মাইন্ডসেট করছেন বা যারা করতে চাচ্ছেন আসলে, তাদের জন্য বলবো প্রথমত আসলে যে জিনিসটি দরকার সেটা আসলে হচ্ছে গিয়ে পজিটিভ মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু এখানে খুবই প্রয়োজন আমাদের এই বিজনেসটি করার জন্য। আসলে আমি বলতে গেলে সহজ ভাষায় যদি বলি তাহলে হচ্ছে গিয়ে 100% বিজনেসটি যদি আমরা চিন্তা করি পুরো একটা সিস্টেম, সেটা আমাদের কিন্তু প্রথম 80%টাই কিন্তু আমাদের আসলে চিন্তা করতে হবে মাইন্ডসেট। পজিটিভ মাইন্ডসেট থাকলে কিন্তু আপনি খুবই সুন্দরভাবে বিজনেসটাকে থ্রোলি ভাবে মানে আগায় নিতে পারবেন। আর অবশ্যই যারা আসতে চায় তাদেরকে অবশ্যই আরো একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আগ্রহটা। তাদের মানে আগ্রহটা প্রচুর থাকা প্রয়োজন এখানে বিজনেসটাকে জানা, বোঝা এবং শেখার জন্য কিন্তু। তো আমি জানি না আসলে আমি বলতে পারছি কিনা, বাট বিজনেসটা আসলে স্পেসিফিক ভাবে প্রয়োজন বলতে এই জিনিসগুলোই আমরা কিন্তু বুঝি নর্মালি হ্যাঁ আপু, প্রয়োজন। আপনি যেগুলি বলেছেন মানে সেম ক্যাটাগরি ওইগুলি, বাট এখানে একটা কথা হচ্ছে হলো 18+ হতে হবে, বয়সের যে ক্যাটাগরিটা আমি আমাদের। আসছি সেটাও আসলে হ্যাঁ, বলবো যে আপনার পরবর্তীতে যে প্রশ্নটা করলেন আপু, যে কোন কোন জি, বয়স এবং পেশার মানুষ বিজনেসটা করতে পারবে, আমাদের এখানে আসলে বলতে গেলে উপরের দিকে তেমন স্পেসিফিক আসলে এজ নাই, কিন্তু নিচের দিকে কিন্তু একটা স্পেসিফিক এজ অবশ্যই আছে, আর সেটা হচ্ছে 18+। তো যারা আসলে বিজনেসটা স্টার্ট করতে চায় অবশ্যই তাদেরকে 18+ হতে হবে বিজনেসটি করার জন্য। আর হচ্ছে গিয়ে পেশার মানুষ বলতে গেলে আমি বলবো আসলে এখানে সব ধরনের পেশার মানুষই কিন্তু আমাদের বিজনেসটি করতে পারবেন। সেখানে আমরা ধরি যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, আইটি, নেভি, আর্মি, এবং ইনকেস হাউস ওয়াইফও যারা আছেন সবাই এক্সেট্রা এক্সেট্রা সব ধরনের পেশার মানুষ কিন্তু আমাদের এই বিজনেসটি করতে পারবেন। আর করছেনও কিন্তু আসলে আমাদের প্ল্যাটফর্মে এখন আমরা যারা বিজনেস আসলে করছেন, যারা এখন খুব সাকসেসফুলি ভাবে রানও করছেন, যারা এই পেশার মানুষগুলো কিন্তু আছেন আমাদের এখানে, এবং তারা কিন্তু তাদের এই পেশাটার পাশাপাশি কিন্তু দেখবেন আমাদের এই বিজনেসটাও প্ল্যান বি হিসাবে তারা খুবই সাকসেসফুলি ভাবে আগায় নিচ্ছেন বিজনেসটিকে। তো এই আর কি। তো এই পেশার মানুষগুলো করতে পারবেন। আর যেটা বলবো হচ্ছে গিয়ে যেহেতু বিজনেসটার তেমন কোনো স্পেসিফিক কিন্তু আসলে সময় নাই, আমরা কিন্তু যে কোনো সময় যে বিজনেসটা আসলে করতে যাচ্ছেন আপনারা সবাই কিন্তু আসলে যে কোনো কাজের পাশাপাশি তাদের ফ্লেক্সিবল সময় মতো এই বিজনেসটিকে আসলে সময় দিয়ে রান করা পসিবল। যেমন আমি নিজেও কিন্তু আসলে ফ্রান্সে বর্তমানে আছি, এবং এখানে কিন্তু আমার আসলে 2টা বেবি, এদেরকে আসলে টেক কেয়ার করা, আমার বড় বেবিটা আসলে স্কুলে যাচ্ছে তাকে টেক কেয়ার করে তারপর কিন্তু আমি আমার সংসার দেখাশোনা করে দেন আমার আরো একটা আপনার বললাম যেটা আমি যে আমার এখানে একটা অনলাইন বিজনেসও আছে, বুটিক অনলাইন। তো সেটাও আমার কিন্তু দেখতে হয়। তো এটার পাশাপাশি কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই বিজনেসটাও রান করছি, এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করে যাচ্ছি। তো এই আর কি। তো এখানে আসলে স্পেসিফিক কোনো পেশা আমরা বললে ভুল, সবাই আমরা করতে পারবো প্ল্যান বি হিসাবে বিজনেসটাকে। তো এই আর কি আমার ছোট করে উত্তর আপু। থ্যাংক ইউ আপু। আসলে ছোট করে বলতে আমাদের এটার অ্যান্সার আসলে এটাই, কারণ এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই, জাস্ট বয়সের আছে একটা,
যেহেতু এটা গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হয়, তো 18+ এর আগে আসলে গভর্নমেন্টকে ট্যাক্স পে করে কোনো কিছু করার মতো কোনো রুলস আমার মনে হয় না কোনো দেশ ওইভাবে আছে, করা আছে, যার জন্য আসলে 18+টা। আর বিজনেস, যেহেতু বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই এখানে একটা ইনভেস্টমেন্ট আছে। সে যেহেতু একদমই অল্প বয়সে থাকবে, সে তো নিজেই ম্যাচিউর হবে না, সে কিভাবে একটা বিজনেসকে হ্যান্ডেল করবে, এটার জন্য কিভাবে সে মন মানসিকতা রাখবে, জাস্ট এটুকুই, আর বাইরে আসলে কোনো কিছুই নেই। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে সবার উদ্দেশ্যে বুঝিয়ে বলেছেন। এখন হচ্ছে হলো আমি চলে যাব আমার নেক্সট যে কোশ্চেন সেটাতে। এটা হচ্ছে হলো পিঙ্কি আপুর কাছে, যে আমরা কোনো কিছু শুরু করার আগে তার সুবিধাগুলি জানার চেষ্টা করি। আপনি বিজনেসটি স্টার্ট করার, সরি এখানে লেখাতে একটু ভুল হয়েছে, স্টার্ট করার পর কি কি সুবিধা পেয়েছেন আপু? থ্যাংক ইউ শামিলা আপু। আসলে আমাদের বিজনেসের সুবিধাগুলো বলে শেষ করা যাবে না। তার আগে আমি একটু শেয়ার করছি আমাদের বিজনেস স্টার্টটা নিয়ে। কারণ আমাদের বেনিফিট বলতে গেলে আসলে আমাদের বিজনেসের পার্টগুলা প্রয়োজন, যার কারণে বলা যে আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের বিজনেস স্টার্ট করতে যেমন ইমেল দেওয়া, না? তারপরে হচ্ছে যেন সেকেন্ড স্টেপে 149 একটা $US আছে, সেটা পে করে আমাদের রেজিস্ট্রেশন করা লাগে। তারপর আমরা কোচিং ডান করে আমাদের বিজনেসটি স্টার্ট করি। তা আমার কাছে যেটা মানে আমাদের বিজনেস থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার টাইম ফ্লেক্সিবিলিটিটা। যে আমি যেহেতু আমাদের বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড, দেখা গেছে যে আমি যে কোনো প্রান্ত থেকে আমার বিজনেসটা করতে পারি। আর এভারেজে আমি দেখা গেছে যে আমার নিজের সময় থেকে 2 থেকে 3 ঘন্টা কিন্তু আমি বিজনেসটা করতে পারছি। ইভেন কি আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন যে আমি বাংলাদেশে গিয়েছিলাম, যেন সেই সময় কিন্তু আমার বিজনেসটি থেমে ছিল না। কারণ আমার বিজনেসটি আমার সাথে গেছে এবং মানে আমি ঘুমিয়ে থাকছি তখন আমার বিজনেসটি কিন্তু রান করছে। এই যে ফ্যাসিলিটিটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে হচ্ছে যে আমাদের বিজনেসের যে অটোমেশন সিস্টেমটা, আমরা যখন $149 পে করি তখন দেখা গেছে যে আমাদের বিজনেসের মডেল থেকে ধরে কিংবা আমরা যে ফার্স্ট স্টেপে ইমেলটা দিই, তাই না? ইমেল দিয়ে সাইন আপ করার পরে কিন্তু আমাদের যারা লিড তাদের কাছে কিন্তু প্রতিনিয়ত আমাদের ইমেল যাচ্ছে। হয়তোবা দিনে 1টা কি 2টা ইমেল যাচ্ছে, কিংবা দেখা গেছে যে প্রায় 30 থেকে 40 দিন পর্যন্ত আমাদের ইমেল কিন্তু তাদের কাছে যাচ্ছে। এই যে ইমেলের সিস্টেমটা, আমরা যদি এক একটা ইমেল প্রতিদিন লিখি কিংবা প্রতিদিন এরকম 10 থেকে 20 জনকে আমরা যদি ইমেল পাঠাই, তাহলে কিন্তু আমাদের সময় কুলাবে না। এইটা আমাদের সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে এই ইমেলের সিস্টেমটা দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে অটোমেশনের মাধ্যমে ইমেল পাঠাচ্ছি। তারা আমাদেরকে রিপ্লাই করলে সেটার উপরে দেখা যাচ্ছে হয়তো বা আমরা তাদেরকে শুধু ইনফরমেশনটুকু দিচ্ছি। আর 149 পে করার পর দেখা গেছে যে না, আমাদের যে 10টি ভিডিও আপনাদের কাছে যায় সেটা সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে আমাদের সিস্টেমে হয়ে আসছে। সেখানে আমাদের বিজনেসের ইনভেস্ট থেকে ধরে সম্পূর্ণ কিছু কিন্তু আপনাদের অটোমেশনে শো করা হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং করি না। এই যে একটা সুবিধা, যেটা আমি মানে আমার কাছে ভালো লাগে যে না, আমাদের এখানে প্রোডাক্ট দেখানো লাগছে না কিংবা কাউকে বলা লাগছে না, কাউকে হায়ারিং করা লাগছে না যে দেখানোর জন্য। তাই প্রোডাক্টের যে আমাদের দেখা গেছে যে আপনি শো করা থেকে শুরু করে একদম পার্সেল করা পর্যন্ত সম্পূর্ণ 80% কাজটাই কিন্তু আমাদের অটোমেশনের মাধ্যমে হয়ে যাচ্ছে। এই বেনিফিট গুলো আমার কাছে খুবই ভালো লাগে আপু। আর আমাদের বিজনেসটা যারা স্টার্ট করতে চায় তাদের দেখা যাচ্ছে যেন আমাদের বিজনেস থেকে কিন্তু একটা ট্রেনিং সাইট মানে ওপেন করে দেওয়া হয়। সেই ট্রেনিং সাইটটা সে যে দেশেই থাকুক না কেন, সে দেশের ভাষাতে সে মানে মিনিমাম আপনি 24টা দেশের ল্যাঙ্গুয়েজে আপনি দেখা যাচ্ছে যেন ট্রান্সলেট করতে পারবেন গুগলের মাধ্যমে। এই যে সবকিছু ইজি করে দেওয়া, তারপরে আমাদের সবসময় সাহায্য করার জন্য আমাদের বিজনেস প্ল্যাটফর্মে আমাদের একজন কোচ, একজন মেন্টর, যারা কিনা সবসময় আমাদেরকে গাইড করে থাকে, না? আমরা আসলে দেখা যাচ্ছে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে আমি বিজনেসটি আসলে ঠিকমতো করতে পারবো কিনা, কিন্তু দেখা যাচ্ছে আমার মেন্টর সবসময় আমাকে মানে দেখা যাচ্ছে যে কিভাবে সেট আপ করতে হবে কিংবা ওয়েবসাইট মেক করতে হবে, এই সম্পূর্ণ কাজটি কিন্তু আমার মেন্টর আমাকে দেখা যাচ্ছে যে ম্যান টু ম্যান একদম গাইড করে করে সে স্টেপগুলো আমাকে শিখিয়েছে। তা আমি এত ইজি ভাবে এগুলো যে হবে আমি আসলে ভাবতে পারিনি। তো এই সুবিধাটা আমি পেয়েছি। তাছাড়া রয়েছে আমাদের বিজনেসে 210K এর মতো দেখা যাচ্ছে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল কমিউনিটি গ্রুপ। আমাদের আরেকটি গ্রুপ হচ্ছে বাংলাদেশ কমিউনিটি গ্রুপ, সেখানে আমরা 8000 বাংলাদেশে দেখা যাচ্ছে যে মেম্বার রয়েছে।
সেই মেম্বারদের আমি বলবো যে আমরা একটা পারিবারিক দেখা যাচ্ছে বন্ধুত্বের মতো হয়ে গেছে, যেন আমরা আমাদের বিজনেসে যে কোনো জিনিস তাদের সাথে শেয়ার করতে পারছি। আপুরা সবসময় আমাদেরকে হেল্প করে। এখানে যে আপুরা আছে তাদের সাথে দেখা যাচ্ছে যে আমাদের এত ভালো রিলেশন হয়ে গেছে যে বললে শেষ করা যাবে না। যে আপুরা প্রতিনিয়ত আমরা দেখা যাচ্ছে কোনো একটা কমেন্টস করলে তারা আমাকে রিপ্লাই করছে, কিংবা বিজনেস রিলেটেড আমি যদি বলি যে আপু আমি আজকে লাইভে আসবো কিংবা ইয়া করবো, সেখানে কিন্তু তারা আমাদেরকে সাহায্য করছে। আর আমরা লাইভে দেখেন বাংলা ভাষাতে কথা বলতে পারছি, দেখা যাচ্ছে যে সবার সাথে আমাদের মনের ভাবটা শেয়ার করতে পারছি। এটা দেখা যাচ্ছে আমাদের বলবো যে বাংলাদেশ কমিউনিটি গ্রুপের একটা ভালো ইয়া, যে না আমাদের এত ইংলিশ জানা লাগছে না এই বিজনেসটা করার জন্য, কিংবা ইংলিশে দেখা গেছে যে আমাদের বিজনেসটা কথা বলা লাগছে না। আর যেটা হচ্ছে যে হালালের জিনিসটা, যে আমরা সবাই বিজনেস করতে গেলে চিন্তা করি যে আমাদের বিজনেসটা হালাল হবে কিনা, আমাদের ইনকামটা হালাল হবে কিনা। কারণ যেহেতু আমরা ইসলামিক একটা ফাউন্ডেশনের মাধ্যমে আছি, যেন আমাদের সবকিছু ওইভাবেই হওয়া উচিত, যার কারণে আমাদের বিজনেসটি সম্পূর্ণ 100% হালাল। আমরা পর্দা মেনটেন করে বিজনেসটি করতে পারছি। এখানে আমাদেরকে দেখা গেছে যেন সুন্দর একটা সুযোগ, যেন আপনি আপনার পছন্দ মতো আপনার সময়ে আপনি বিজনেসটি করবেন, কেউ আপনাকে এখানে বাধা দিতে আসবে না। আর যেটা বলবো ভবিষ্যতের জন্য, যে আমাদের বিজনেসটা হচ্ছে লেগেসি, কারণ এটা নেভার এন্ডিং বিজনেস। এখানে আপনি যখন আপনার বিজনেসটি বয়স দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে, যে আপনি আর পারছেন না, তখন কিন্তু আপনি উত্তরাধিকার সূত্রে আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে এই বিজনেসটি দেখা গেছে যেন আপনি দিয়ে যেতে পারছেন। সেখানে আপনার দেখা গেছে যে ওদেরকে কিন্তু ফার্স্ট স্টেপ থেকে শুরু করা লাগছে না। আপনি যেখান থেকে শেষ করবেন ঠিক ওই ধাপ থেকে ওরা বিজনেসটা স্টার্ট করতে পারছে। তা আমি এত পজিটিভ সাইড থাকতে দেখা গেছে যে কেন এই বিজনেস আর কি ইয়া করবো না, সেই দিক থেকে মনে হয়েছে যে এত সুবিধা আমার কাছে যেহেতু আছে, তাহলে আমি এই বিজনেসটা নিব এবং এই বিজনেসটি করব। এবং আলহামদুলিল্লাহ আমি করছি, সাকসেসফুলি আমি দেখা গেছে এই বিজনেসটি রান করতে পারছি। সবাই দেখা গেছে আমাদের বিজনেসে আসলে সবাই সাকসেসফুল। এবং পরবর্তীতে আমি আশা করব যে যারা আমাদের বিজনেসে আসতে চাচ্ছেন তারা আমাদের বিজনেসের মডেল দেখে আপনারাও হয়তো ইন্সপায়ার হবেন এবং আমাদের বিজনেসে স্টার্টের জন্য আমাদেরকে নক করবেন। কারণ আমাদের সিস্টেমটা আপনারা ফলো করবেন, যে ইমেলের মাধ্যমে আমাদের কাছে আসবেন এবং সম্পূর্ণ ইমেলের থ্রুতে আমরা আপনাদের বিজনেসের সেট আপ থেকে সবকিছুই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আসলে টাইম ফ্লেক্সিবিলিটি যে বিষয়টা, এটাই সবাইকে অ্যাট্রাক্ট করে প্রচুর পরিমাণে। যেহেতু এখানে প্রায় প্রায় 99% মানুষই হচ্ছে হলো জব করে, সেটা বেশিরভাগ আছে ফুল টাইম করে, আবার অনেকে আছে যারা মারা আছে তারা হয়তো বা পার্ট টাইম করে, আবার এমনও কান্ট্রি আছে যারা মারাও ফুল টাইম করতেছে, বাবারাও ফুল টাইম করতেছে। তো তারা আসলে ওই যে একটা প্রতিদিনের রুটিন, এটা থেকে বের হয়ে আসার জন্য, যেহেতু এই কাজটার জন্য প্রতিদিনে 1 থেকে 2 ঘন্টার বেশি সময় দিতে হয় না, এবং নিজের নিজের সুবিধা অনুযায়ী সময়টা 5-10 মিনিট করে করে দিলে হয়ে যায়, যেহেতু বিষয়টা সম্পূর্ণ অনলাইনে, ফিজিক্যালি কিছুই করতে হচ্ছে না। এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের সবার এই বিজনেসটার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট হওয়া। যাই হোক, আমরা আসলে লাইভের আজকে প্রায় শেষ প্রান্তে, তবে আরো কিছু কমেন্ট এসছে, আজকে একটু দেখে নিই কে কে করেছে। ওকে, তামান্না চৌধুরী আসসালামু আলাইকুম, ওয়াচিং ফ্রম ইউকে। তারপরে হচ্ছিল ফারজানা আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসলে সালাম জানাচ্ছে সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই এত বেশি সাপোর্ট করছেন। রোজি আপু, রোজিয়ান জাকারিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এখন যেহেতু একদমই লাইভের শেষ প্রান্তে, সো আসলে অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি ফয়সাল ভাইয়াকে রিকোয়েস্ট করব আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বা লাইভের শেষের দিকে আপনার যদি কিছু বলার থাকে আপনি একটু বলবেন ভাইয়া। জি, থ্যাংক ইউ আপু। আমি আমি আসলে আমার কথা দিয়ে আমি শেষ করে দিয়েছিলাম। আমি আপুদেরকে আসলে সুযোগ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সংক্ষিপ্ত ভাবে বলার জন্য। তো ওইটাই আমি পিঙ্কি আপু এবং আপনি যেমনটা বলছেন এবং আমাদের অন্য দুই আপু যেটা বলছেন, আমি আপনাদের সাথে একমত পোষণ করে আসলে আমি বলতে চাই এই বিজনেসের যে ফিচার, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমার জব থাকা সত্ত্বেও আমি কেন এখানে আসছি। তো একটা তো বললাম আমি আমার ওয়াইফের জন্য আসছি এবং আমি এখানে অনেক ভালো ফিউচার, অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেজন্য আসছি।
আর 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 যে আলাদা যেটি বিষয় সেটি হচ্ছে এই বিজনেসের ফিচার গুলো আমাকে খুবই আকৃষ্ট করেছে। যে আপু যেমনটা বলছেন যে ফ্লেক্সিবিলিটি, আমি যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে আমার পছন্দ মতো সময়ে আমি এই বিজনেসটি পরিচালনা করতে পারতেছি, এবং সেই সাথে যে কোনো জায়গা থেকে, এক সময় আপনি যেমনটা বললেন যে বাংলাদেশে হলিডেতে গেছেন, সেখান থেকেও তিনি এই বিজনেসটি পরিচালনা করেছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের কোচ এবং মেন্টরদের সাপোর্ট। আপনি যেমন আপু যেমনটা বলছেন যে তাদের সাথে আমাদের খুব ভালো বন্ডিং, খুব ভালো সম্পর্ক। যে কোনো সমস্যায় আমি স্পেশালি আমি আমার মেন্টর এবং আমার কোচদেরকে, কোচ যিনি এবং মেন্টর অনেকে আছেন, মেন্টরের মেন্টর, তো প্রত্যেককেই আমি আসলে কৃতজ্ঞতা জানাতে চাই। তারা একান্ত ব্যক্তিগত আমার বিষয় আমি তাদের সাথে শেয়ার করতে পারি। তো এইসব বিষয় থেকে আসলে আমি খুবই প্রিভিলেজড, খুবই ভাগ্যবান, খুবই ব্লেসড যে এরকম মানুষদের সাথে আমার সম্পর্ক হয়েছে। আর এই যে আমি বললাম আমাদের অনলাইনের এই সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম অনলাইন বিজনেসের আমি বলবো, এবং আমাদের হাই টিকেট কমিশন থাকার কারণে, এবং এই বিজনেসে এত সম্ভাবনা দেখে আমরা এই সংক্ষিপ্ত সময়ে লাইভে আসলে সবকিছু বলা সম্ভব না। সো এই যে এই বিজনেসের সম্ভাবনাগুলো, এই বিজনেসের চমৎকার ফিচারগুলো, সুবিধাগুলো, এইগুলো আসলে আমাকে এই বিজনেসে আকৃষ্ট করেছে। এবং যেহেতু ওইটা আমার জন্য আমার ফ্যামিলি লাইফে বা আমার আরেকটা জব আছে সেটাতে আমার হ্যাম্পার হচ্ছে না। সো আমি আসলে এই বিজনেসটা খুবই এনজয় করতেছি, এবং এই কারণেই আমি এই বিজনেসটি কন্টিনিউ করতেছি। আর দর্শকদের উদ্দেশ্যে আপনারা সবাই যেটা বলছেন, যে আমি শেষ মুহূর্তে এটাই বলতে চাই যে আপনি যদি কখনো বৃষ্টির পানি আপনার উপরে পড়তে না দেন, আপনি যদি কখনো পানির টাচ না নেন, তাহলে আপনি মাছ ধরতে পারবেন না। আমি একজন ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস নিয়ে আমার পার্সোনাল অনেক স্টাডি আছে। তো অনেক ঘটনাগুলোর কথা জানি। আপনি যদি কখনোই গুড়ায় না চড়েন, কখনো যদি আপনি অস্ত্র হাতে না নেন, আপনি যুদ্ধ জয়ের যে একটা স্বাদ, আপনি যে বিজয়ী, আপনি যে একজন বীর ছিলেন বা বীরাঙ্গনা, যেটাই আমরা বলি না কেন, আপনি যদি চেষ্টা না করেন আপনি কখনোই ফল ভোগ করতে পারবেন না। আজকে যে আমরা ফল খাচ্ছি, ফ্রুট খাচ্ছি বা আম খাচ্ছি ধরেন, সেটা যদি কেউ যদি গাছটা না লাগাতো, আমার বাবা কিংবা আমার দাদা কিংবা আমার দাদার বাবা যদি গাছটা না লাগাতো আমাদের বাড়িতে, তাহলে কিন্তু আমরা আম খেতে পারতাম না। তো তেমনি ভাবে আমরা এখন শুধুমাত্র কি করতেছি, আম খেয়ে যাচ্ছি। আমরা যদি কোনো কিছু না করি আমাদের ফিউচার জেনারেশনের জন্য, তাহলে কিন্তু ওরা এইভাবে আম খেতে পারবে না। কারণ অলরেডি আমরা ঘরবাড়ি করার জন্য অনেক গাছগাছালি কেটে ফেলা হচ্ছে আমাদের বাড়িতে। সো আমি এটাই শেষ পর্যায়ে বলতে চাই, যারাই অনলাইনে এই বিজনেসে আসেন, আরেকটা বিষয় আমি সংক্ষেপে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে অনেকেই আসেন ইমেল দিতে চান না, পরিচিত অপরিচিত বলেন ভাই আমাকে মেসেঞ্জারে বলে দেন বা কল দিয়ে বলে দেন। এই যে একটা ইন্টারন্যাশনাল লেভেলের বিজনেস, এত সম্ভাবনা, হাজার মানুষের লাইফ চেঞ্জ করে দিচ্ছে, তাদের স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, তারা জব ছেড়ে দিচ্ছে। আহ, এই এত সম্ভাবনার একটা বিজনেস কাউকে আসলে ফোন দিয়ে 5 মিনিটে বা 10 মিনিটে 1 ঘন্টায়ও বোঝানো সম্ভব না। কারণ এখানে সিস্টেম বলে দিচ্ছে আপনি এইভাবে আসেন, রেজিস্ট্রেশন করেন, আপনি সবকিছু জানতে পারবেন। তো আপনারা যারাই আসবেন এইগুলি ফলো করে আসেন। এরপরও যদি কোনো কিছু না বুঝেন, অবশ্যই আমরা আপনার সাথে দাঁড়িয়ে থাকবো, পাশে দাঁড়িয়ে থাকবো, আপনাকে সহযোগিতা করব। তো আর ভাইয়ার এইটাই সাথে আমি বলবো একটু যে কথা আপনারা বলবো। সিস্টেমটাকে ফলো করে আসতে হবে। যদি আপনার ভালো না লাগে, জাস্ট সিম্পল আপনি আপনার $114 ফি যেটা, সেটা ফেরত নিয়ে যাবেন। আর যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি তো, আমরা যেমনটা এখন কথা বলতে পারতেছি, ফিউচারে আপনিও এখানে স্টেজে এসে কথা বলবেন, আপনি নিজের একটা উদ্যোক্তা পরিচয় দিতে পারবেন। আপনি অর্থনৈতিকভাবে নিজেকে, নিজের পরিবারকে, বন্ধু বান্ধব, এবং আপু যেমনটা বলছেন আমরা একটা ইসলামিক ফাউন্ডেশন আছে, এটার প্রত্যেকটা ধর্মের, শুধুমাত্র ইসলাম ধর্ম না, প্রত্যেকটা ধর্মের কেউ মানে না, বাট মূল নীতি হচ্ছে অপরকে সাহায্য করতে হবে। আপনি অন্যকে যদি সহযোগিতা করতে চান, তাহলে এখন আমি 5,000 টাকা ইনকাম করি, এখন আপনাকে আমি সহযোগিতা যদি করতে চাই 2,000 টাকার, আমি সেটা করতে পারবো না, কারণ 5,000 টাকা আমার অলরেডি খরচ লাগে। তো আমি যদি আলাদা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারি, আলাদা একটা ইনকামের পথ তৈরি করতে পারি, তাহলে আমি ইজিলি আপনাকে সহযোগিতা করতে পারবো। তো আমি এটাই বলবো, নিজের নিজের জীবনকে সাপোর্ট করার জন্য ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা মানুষকে সাপোর্ট করার জন্য, আমরা জানি যে মানুষ মানুষের জন্য, হলেও আমাদেরকে একাধিক ইনকাম স্ট্রিম, একাধিক ইনকামের পথ তৈরি করতে হবে। আর সেটার জন্য আমাদের এই বিজনেস আপনাকে একটি চমৎকার ফ্যাসিলিটি, সুবিধা, সুযোগ দিচ্ছে। সেটা নিন এবং নিজে যাচাই বাছাই করুন। আমার কথা কেন আপনি ইনভেস্টমেন্ট করবেন, একটা বিজনেসে আসবেন, আপনি নিজে যাচাই বাছাই করুন, বিজনেস সম্পর্কে জানুন, আমাদের সম্পর্কে জানুন,
জেনে তারপর সিদ্ধান্ত নিন। যদি আপনার ভালো লাগে আপনি করবেন, ভালো লাগে না আপনার টাকা ফেরত নিয়ে চলে যাবেন। তো আমি বিশ্বাস করি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই এগিয়ে আসবেন এবং নিজেদেরকে সাপোর্ট করবেন, ফ্যামিলিকে সাপোর্ট করবেন এবং যাকে যখন প্রয়োজন আপনার যাকে ভালো লাগবে তাকে সাপোর্ট করার জন্য হলেও এই বিজনেসে আসলে এগিয়ে আসা উচিত আমাদের কমিউনিটির মানুষদের। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ ভাইয়া। সামিয়া আপু, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি ভাইয়ার সাথে যুক্ত করতে যাচ্ছিলাম ওই মেইলের বিষয়টা নিয়ে। আসলে মেইলটা তো আসলে আমাদের তথ্য আদান প্রদান, যেহেতু এটা একটা উন্নত যুগ, এটা তো আসলে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম। আর এখন যেহেতু এই যুগে আসলে আগেকার যুগে আমরা দেখতাম যেটা আসলে চিঠি আদান প্রদান করতো মানুষের কোনো তথ্য জানাশোনা হলে, আর এখন সেটা হয়ে গেছে আমাদের আসলে মেইল। তো এটা মানুষ কেন আসলে দিতে ভয় পায় বা তাদের ভিতর কেন এত কিউরিয়াস, এটা আসলে আমি বুঝি না। তো আমি সেটাই আমি ভাইয়ের সাথে খুবই যুক্ত ফেস করতে করতেছি এই যাচ্ছিলাম। প্রবলেম, অনেক বন্ধু বান্ধব মেসেজ দিয়ে দেয়। আচ্ছা। অনেকেই বলে একটু ফোন দিয়ে, আসলে ফোন দিয়ে তো আসলে পুরো একটা অফিসের, যেমন এটা কিন্তু আসলে আমরা অনলাইন প্ল্যাটফর্মে হলেও এটা কিন্তু আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মেই অফিস। তো পুরো একটা অফিসের বাহিরে দাঁড়ায় কিন্তু আপনাকে পুরো অফিসের ইনফরমেশনটা আমাদের দেয়া কখনোই পসিবল না। বাহিরে দাঁড়ায় আপনাকে অবশ্যই আসতে হবে, আমার অফিসে এসে আপনাকে বসতে হবে, তারপর আপনাকে আমি ইনফরমেশন গুলো আস্তে আস্তে জানাতে পারবো। আমি কিন্তু রাস্তায় দাঁড়ায় আপনাকে অফিসের বাহিরে ইনফরমেশন গুলো পসিবল না। তো ওয়ান কাইন্ড অফ কিন্তু এটাই, যারা যে আমাকে বলে ফোনে বলার জন্য এতটা ইনফরমেশন পসিবল হয় না আসলে দেয়া। তো আশা করি এই লাইভের মাধ্যমে সবার কাছে ইনফরমেশনটা যাবে। হ্যাঁ, খুব সেটাই। সুন্দর করে সবাই যদি বলছে। আসলে এটা বুঝে আর কি। কারণ অনেক আসলে দিয়ে দেয়, অনেকে দেয় যারা মানে পজিটিভ মাইন্ডসেট রাখে বা বর্তমান যুগটাকে দিয়েও যারা। দেয়, হ্যাঁ। আবার অনেকের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন থাকে যে ইমেল নিয়ে কি করবেন, ইমেল নিয়ে কি কোনো স্ক্যাম করবেন নাকি, কোনো কিছু হ্যাক করবেন নাকি। তো এটা হ্যাঁ, আসলে যুগের মানুষের এইরকম প্রশ্ন করাটা একটু অবান্তর মনে হয়, বাট তারপর এটা যার যার ইচ্ছা। আর এখান থেকে যদি কেউ ওভারকাম করতে চায় অবশ্যই তার নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে। এখানে আমাদের দায়িত্ব হচ্ছে হলো সবার কাছে তথ্যগুলি প্রদান করে দেয়া। তো হ্যাঁ, আমরা আমাদের যারা ইমেল দেয় তাদেরকে আমরা ইমেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। আমরা উইকলি একটা লাইভ সেশন রাখার চেষ্টা করি আপনাদের কোশ্চেনগুলির উপরে ভিত্তি করে। আমরা সার্বিকভাবে চেষ্টা করি। আমাদের যে বিজনেস পেজগুলি আছে সবার আলাদা আলাদা একটা বিজনেস পেজ আছে। সো আমরা আসলে ওই পেজগুলির মাধ্যমে আপনাদের কাছে বিভিন্নভাবে ইনফরমেশনগুলি প্রোভাইড করার চেষ্টা করি যে আপনারা একটু জানেন, জেনে হচ্ছে হলো জেনে বুঝে সামনে আগানোর চেষ্টা করুন। আর আমরা বাঙালিরা সবকিছুতে পিছিয়ে থাকি, বর্তমান যুগেও পিছিয়ে আছি, বাট তারপর আস্তে আস্তে সামনে মানুষ আগাচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ। ভয়টা জেনারেশন। কাটায় আসলে জয় করতে হবে ভয়টাকে। হ্যাঁ আসলে হ্যাঁ, অনেকের ভিতরে অনেক ভয় ইনশাল্লাহ করবে আসলে। অনেকের মধ্যেই। হ্যাঁ, হ্যাঁ আপু, পজিটিভিটি এখন অনেকের মধ্যে আছে। আর যেহেতু ফরেনাররা এত আগাতে পারে আমরা কেন পারবো না, এইটুকু মন মানসিকতা যদি নিজেদের মধ্যে রাখি। ঠিক আছে, একটা ফুল টাইম করতেছি ভালো কথা, আমরা ভালো একটা স্যালারি পাচ্ছি তাও ভালো কথা, বাট এটার পাশাপাশি আমাদের একটা এক্সট্রা ইনকাম সোর্স করা তো আসলে এখানে দোষের কিছু নাই, যদি আপনারা করতে চান সেক্ষেত্রে। তো অনেক কথা আমাদের আজকে বলা হলো, আমরা সবাই মিলে গল্প করলাম, বাট এখানে আপনাদের কাছে অনেকগুলো ইনফরমেশনও প্রোভাইড করার চেষ্টা করলাম। আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে এবং সবাই আজকে যারা যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং নেক্সট যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে যারা কমেন্ট করেছেন অনেকে আমাদেরকে সালাম জানিয়েছেন। সো হয়তো বা অনেকে মিস করেছি কিনা তাও জানি না, বাট সবার উদ্দেশ্যে এখন সবাইকে বলছি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে। সো এখন আসলে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।